আজকে আমরা পড়বো পজিশন ভেক্টর, প্রথম পড়বো, ঠিক আছে? বা স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলতে পারি। কি বলতে পারি? বা স্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। একটা ভেক্টর কমপ্লিট অঙ্ক বাকি আছে তোমার, শুধু কিছু অঙ্ক বাকি আছে, আরো অঙ্ক নেই, অঙ্ক বাকি আছে তোমার পড়াতে। স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর মানে আমরা কি বলতে পারবো, বোঝার চেষ্টা করো। মনে করো একটা, কি করে বোঝাই আমি তোমাকে এটা, মনে কর তোর মা তোকে বাজারে পাঠিয়েছে আলু কিনতে, ঠিক আছে? মাংস রান্না হবে, আলু কিনতে পাঠিয়েছে। দোকানে গেছিস, বাজারে গেছিস আলু কিনতে, আলু কেনা হয়ে গেছে, তুই চলে আসছিস সেই সময়, ঠিক আছে? মনে করো তোর মা, হঠাৎ মনে পড়লো তোর মা ফোন করেছে তোকে তখন, হ্যাঁ, বলছে বাবু মাংস রান্না হবে তো লেবু নিয়ে আসো, লেবুটা নিয়ে আসতে পারেনি, ঠিক আছে? তো তো মা জিজ্ঞেস করলো তুই কোথায় আছিস। আমরা কি বলি যখন মা জিজ্ঞেস করে তুই বাজারে যাস, মা জিজ্ঞেস করে কোথায় আছিস, মনে করো ফিরছিস, মনে করো তখন তুই ফোন করে আর রাস্তায় আছি বা এই তো আসছি আসছি আমি, এই তো আসছি আমি আসছি, হ্যাঁ রাস্তায় আছি। মা বলে কোথায় আছিস একজন বল, বলছে রাস্তায়। রাস্তায় না, তুই বলছে কোন জায়গায় আছিস বল, তোমার জিজ্ঞেস করে কোন জায়গায় আছিস বলো, তখন তুই কি বলবি যে কোথাও একটা মনে করো সাইকেল দোকানের সামনে আছিস, হ্যাঁ সাইকেল দোকানের সামনে আছিস। তখন তোর মা বুঝতে পারবে যে হ্যাঁ তুই দোকান থেকে আসিস নি, এখন বাজারে আছিস তুই। তারপর তুই বলবি, তখন মা বলবে যা আর লেবু নিয়ে আয়, লেবু নিয়ে আয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো স্থানের বা কোনো বিন্দুর প্রকৃত অবস্থান জানার জন্য, আমরা প্রকৃত অবস্থান বা কোনো বিন্দু বা কোনো স্থানের প্রকৃত অবস্থান জানার জন্য আমরা কি একটা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন হয় বা নির্দেশ বিন্দুর প্রয়োজন হয় বা নির্দেশ তন্ত্রের প্রয়োজন হয়, তাই না? প্রয়োজন হচ্ছে না? তোর মা বললো তোকে লেবু নিয়ে আসতে, তুই বললি আমি বাজারের এর সামনে আছি। কার সামনে আছি বললো? সাইকেল দোকানের সামনে আছি। তোর মা বুঝতে পারছি তাহলে তুই তখনও বাজারের দোকানে আছিস। তাহলে কি একটা জায়গার অবস্থান জানার জন্য আমরা কি একটা নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দুর বা নির্দেশ বিন্দুর প্রয়োজন হচ্ছে বা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? এই যে রেফারেন্স পয়েন্ট বা নির্দেশ বিন্দু, ফিজিক্সে এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন বলা হয়। কি বলা হচ্ছে? মূল বিন্দু বা অরিজিন। বোঝা গেছে? বলা হচ্ছে, আগে লিখে বেরি ছোট করে লেখো বলুন। একটা বস্তুর সঠিক অবস্থান জানার জন্য একটি নির্দেশ বিন্দু বা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন হয়। ওই নির্দেশ বিন্দুকে বলা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন, ঠিক আছে? মনে করো, এবার দেখো বোঝার চেষ্টা করো। মনে করো এটা কি ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে? মনে করো এখানটা পেস বলা হচ্ছে, এখানে পেস ধরা হবে, এগুলোকে পেস, ঠিক আছে? পেসের মধ্যে একটা বিন্দু আছে পি। কি বিন্দু, কত বিন্দু আছে? পি। এখানে নির্দেশ বিন্দু কোনটা হয়? এইটা মূল বিন্দু, হ্যাঁ? মানে যেমন একটা জায়গা, ভৌত জগতের মধ্যে পেস, ঠিক আছে? এই জায়গায় একটা বিন্দু আছে পি। তারপরে আমি কি বলা হচ্ছে, এই পি বিন্দুতে আমি যাবো কি করে, এই বিন্দুতে আমি আসবো কি করে? এখানটা এক কি প্রথমে আসবো কিরকম, এইভাবে আসতে পারি, এক্স এই এত দূরে আগে এই এত দূরে আসবো, মূল বিন্দু থেকে আমি এইদিকে আসবো, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব এলাম, হ্যাঁ? তারপর কি হবে, তারপর এই বিন্দু আসার পর এখানে আসার পর আমি এবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব এলাম, এইভাবে আসতে পারি। একবার এইভাবে আসতে পারি, কি মূল বিন্দু থেকে আমরা এক্স অক্ষ বরাবর এক্স পথ গেলাম, তারপর এক্স পথ যাওয়ার পর আবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই পথ গেলাম। আমরা এইভাবে মূল বিন্দু থেকে আমরা এইভাবে পি বিন্দুতে পৌঁছতে পারি। কি আরেকটা কেমন যেতে পারি, ডাইরেক্ট ও বিন্দু থেকে আমরা যেতে পারি পি বিন্দুতে। ও বিন্দু থেকে যেতে পারি পি বিন্দুতে। এইটা বলা হচ্ছে এই যে ও পি, এটা কি ওপি বা এই যে নামটা দিলাম, এটার নাম দিলাম কি আমি আর ভেক্টর, কি দিলাম? এই যে ওপি, আসলে এখানে এইটাই হচ্ছে এই ওপি ভেক্টরটা বা আর ভেক্টরটা, এখানটা পি বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? অরিজিনের সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, বা এখানে আর ভেক্টর বা ওপি ভেক্টর। এখানটায় কি বলা হচ্ছে? আর ভেক্টর, মানে এখানে ও বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ মূল বিন্দুর সাপেক্ষে অরিজিন বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আর ভেক্টর বা ওপি ভেক্টরটা হলো কি পি বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর, তাই না? অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে বা অরিজিনের সাপেক্ষে।
ক্লিয়ার? ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি আমরা। একটা মনে করো এই পেস, একটা পেস ধরলাম এটা, এদিকে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে ও বিন্দু, পি বিন্দু, সরি পি বিন্দু। এখানে এটা তাহলে কি হবে? মূল বিন্দু হবে, এটাই মূল বিন্দু হবে, অরিজিন ও 0 0। আমরা এই বিন্দুতে আসবো কি করে? এইভাবে যেতে পারি, এক্স অক্ষ বরাবর এই এক্স পথ গেলাম, ওয়াই অক্ষ বরাবর এই পথ গেলাম, ওয়াই পথ গেলাম, এইভাবে যেতে পারি। হ্যাঁ, আর কিভাবে যেতে পারি? আমরা ও থেকে ডাইরেক্ট পিতে যেতে পারি। যে এইটা, এই যে ওপি ভেক্টর বা আর ভেক্টর, এই নাম দিলাম আমি কি? আর ভেক্টর। এই আর ভেক্টরটাই কি আসলে? পি বিন্দুর স্থান ভেক্টর, পি বিন্দুর স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে, বা অরিজিনের সাপেক্ষে। ঠিক আছে? ক্লিয়ার? এই আর ভেক্টর তাহলে মান কি হবে বলো তো? এই আর ভেক্টরের মান করে হবে, আর ভেক্টর তো, আর ভেক্টরের মান কি হবে? আর ভেক্টরটা আসলে কি দেখো, আর ভেক্টরের মানটা কি হবে? আগে প্রথমে গেছে কি রকম? এরকম হচ্ছে এক্স, এক্স পথ গেছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স পথ গেছে এক্স অক্ষ বরাবর। এটা তাহলে ভেক্টর ফর্মে লিখলে কেমন হবে? এটা ভেক্টর ফর্মে লিখলে কি হবে? এইটা এক্স পথ গেছে এক্স অক্ষ বরাবর, তাহলে অভিমুখটা কি হবে? এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস, এটা তো এক্স আই ক্যাপ প্লাস, আর ওয়াই অক্ষ গেছে ওয়াই পথ, হ্যাঁ জে ক্যাপ গেছে, মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়? জে ক্যাপ। এটা হচ্ছে আর ভেক্টরের মান, এটা হচ্ছে কি? আর ভেক্টরের মান। বাট এটাকে আমরা বলতে পারি এটা জে ক্যাপ, এটা আসলে জে ক্যাপ। বা এটাকে এ করতে পারো তুমি, এটাকে প্যারালেলোগ্রাম করতে পারো। কি করতে পারো? প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম। এটা যদি যে আই ওয়াই জে ক্যাপ হয়, তাহলে এটাও ওয়াই জে ক্যাপ। দেখো এটা দুটো সন্নিহিত বাহু, এটা কি সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এটা তার কি কর্ণ, হ্যাঁ কর্ণ। তাহলে দুটো বাহুকে এই দুটোকে যোগ করলে তাহলে কি পাবো? এটা ওইটা পাবো আমরা। সিম্পল ব্যাপার, যোগ করে দিয়েছি আমি। ঠিক আছে? যে সমান্তরিকের দুটো বাহুকে যদি তার সন্নিহিত দুটো বাহুকে মানে এবং দিকে ত্রিভুজ সূত্র করলে হবে। এই গেলাম, এই গেলাম, আর এটা বিপরীত ক্রমে গৃহীত, কোনো সমস্যা নেই। ত্রিভুজ সূত্র কি? যে ত্রিভুজের পরপর দুটি বাহুকে একই ক্রমে গৃহীত দুটি বাহুকে যদি দুটি ভেক্টর, এটা হেড টু টেল যুক্ত, এটা তো টেল টু টেল যুক্ত থাকলে এরকম হবে। ক্লিয়ার? সামান্তরিকের সূত্র, সামান্তরিক সূত্র বসালাম আমি। এটা কি সামান্তরিকের কি বাহু? এর দুটো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু থেকে অঙ্কিত কর্ণ টি হয় কি? ওই সামান্তরিক দুটির যোগফল বা লব্ধি ভেক্টরের মান, আর অভিমুখকে মানে ও দিকে প্রকাশ করে, তাই না? মানে ও দিকে প্রকাশ করে। তাহলে এটা এইভাবে আসতে পারে মানটা আমার। আর ভেক্টরের আসলে আর ভেক্টরের রূপটা কিরকম? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো তোদের ছিল সামান্তরিক সূত্র, সামান্তরিক এইটাই তো। ঠিক আছে? এইটা আসলে কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? অরিজিনের সাপেক্ষে, তাই না? এটাকে বলতে পারি পি বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর, যা খুশি লিখতে পারো। অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। এই আর এর মান আমরা বের করতে পারি, বের করতে পারি না? এই আর আর ভেক্টর বা এই অবস্থান ভেক্টর, এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। ক্লিয়ার? এই আর এর মান কি পাবো আমরা? আর ভেক্টরের মান কি করে বের করবো? কি করে পাবো? সূত্র জানি তো আমরা, আর মোড, তাই না? কি হয় আর মোডের? কি হয়? কি হয়? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা সেই একই সূত্র তো, সূত্র না? এগুলো তো সহজ জিনিস, সহজ জিনিস। ঠিক আছে? অভিমুখ কি হবে? অভিমুখ মানে কি? আর ক্যাপ, আর ক্যাপ, আর ক্যাপের সূত্র কি? আর ভেক্টরের অভিমুখ আর ক্যাপ ইনটু মানে তার মান, এর অভিমুখ। অভিমুখ কি হবে? আমরা কি আর ভেক্টর মানে কি লিখি? আবার আসার দরকার নেই, এগুলো ডাইরেক্ট মনে কর না। কি হয়? আর আর ক্যাপ সমান কি হয়? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান, মডার, তাই না? আর ভেক্টর কত? এটা মডার কত? এটা। ক্লিয়ার? মানে এর মানটা যদি বসানো যায় কেমন আসবে? আর ভেক্টর কত ছিল এখানটায়?
এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই আর এর মান কত, আর ভেক্টরের মান কত, ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এগুলো সহজ জিনিস, এটা টপিক দুটো সহজ জিনিস, দুটো টপিক সহজ ছাড়বো। বা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি বলা হচ্ছে, আমরা কোনো বিন্দুর বা কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন কি, একটি নির্দেশ বিন্দু বা নির্দেশ তন্ত্র বলতে পারবো আমরা, কি বা রেফারেন্স পয়েন্টের প্রয়োজন। ওই নির্দেশ বিন্দুকে আমরা বলি মূল বিন্দু বা অরিজিন। ঠিক আছে, মনে করো এটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, পেসের উপরে একটা বিন্দু আছে পি। হ্যাঁ, এই বিন্দুতে আমরা যাব কি করে, এই মূল বিন্দু থেকে যাব, মূল বিন্দু থেকে আমরা যাবো ওই বিন্দুতে, নাকি কেমন যেতে পারি, আগে এক্স অক্ষ বরাবর এই পথ যাবো, তারপর ওয়াই অক্ষ বরাবর এই পথ যাবো। আর একটা কেমন যেতে পারি, এই মূল বিন্দু থেকে ডাইরেক্ট পি বিন্দু যেতে পারি, পি বিন্দু যেতে পারি। বলছে এই যে ডাইরেক্ট পি বিন্দু যাচ্ছি, ওপি ভেক্টর বা এই নাম দিলাম কি আর ভেক্টর। এই আর ভেক্টর বা ওপি ভেক্টরটা হচ্ছে কি, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। এর মান কত হবে, এই আর ভেক্টরের মান কত হবে, প্যারালোগ্রাম ল করে দাও। এই ভেক্টরটা কত হবে, এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর আছে মানে এক্স আই ক্যাপ। এটা হবে কি ওয়াই আই জে ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আছে মানে জে ক্যাপ। তাহলে এটাও জে ক্যাপ হবে, প্যারালোগ্রাম কমপ্লিট করলাম। এটা সামুদ্রিকের দুটো সন্নিধি বাহু, এটা কি, এটা কিছু কর্ণ অঙ্কিত, এইটাই কর্ণটাই কি হয়, এই দুটো ভেক্টরের লব্ধি, যোগফল বা লব্ধি। এই দেখো দুটো লব্ধি লিখে দিচ্ছি। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। এই আর ভেক্টরের মান কি করবো, মড আর কত হবে জানি আমরা, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই আর ভেক্টর অভিমুখ কি হবে জানি আমরা, আর ক্যাপ কি হয়, আর ভেক্টর বাই মড আর, বসিয়ে দিয়েছি, খতম। একটা অঙ্ক কর দেখি, অবস্থান ভেক্টর বের করবে আর আর অভিমুখ বের করবে, মানে কি বলতে চাইছি, কি বের করবে, আর এ বের করবে এগুলো, ঠিক আছে। তারপর আর ভেক্টর, বুঝতে পারছিস, অবস্থান ভেক্টরকে আমি আর দিয়ে প্রকাশ করছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, বোঝা যাচ্ছে কেমন নামটা, সি বিন্দুর অবস্থান ভেক্টর, তারপর ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এগুলো সব বের করবে। হ্যাঁ, তারপর কি বের করবে, আর কি করবে, আর এ ক্যাপ বের করবে, আর বি ক্যাপ বের করবে, কি বের করবে, আর এ ক্যাপ, আর বি ক্যাপ, এর হবে আর সি ক্যাপ, আর ডি ক্যাপ। সবাই দেখো অঙ্কটা, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এদিকে গেছে তাহলে কত, 2 একক গেছে, এক্স অক্ষ বরাবর গেছে, একটা বুঝিয়ে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর গেছে 2 একক, মানে 2 আই ক্যাপ, ভেক্টর কত হবে এটা, 2 আই ক্যাপ। এবারে এদিকে আছে কত, এটাও 2 গেছে উপরের দিকে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 2 একক গেছে, মানে 2 মান, আর ভেক্টর কত হবে, ওয়াই অক্ষ বরাবর জন্য জে ক্যাপ, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, রাইট। আমি কাটি করতে হবে না, কোনো সমস্যা নেই। 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ বাই 2 রুট, ব্যাস কত কাটাবে, কত হয়ে গেছে এই অঙ্ক। কি বলছে অঙ্কটা দেখো, বলছে একটি বিন্দু স্থানাঙ্ক 1 1 হলে স্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। কি স্থান ভেক্টর কি হবে দেখি, আর ভেক্টর কত হবে, 1 গেছে আর উপরে 1 গেছে, এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 1, মানে কি আই ক্যাপ প্লাস, সরি হ্যাঁ আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কি 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ, মানে বলতে চাইছি এইরকম একটা বিন্দু আছে এখানটায় 1 1, তাই তো। হ্যাঁ, মানে কি দাঁড়ায়, এখানে এদিকে গেছে কিন্তু 1 গেছে, এটা এপাশে গেছে কত, এক্স অক্ষ বরাবর গেছে 1, আর ওয়াই অক্ষ বরাবর গেছে 1, মানে 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ, মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, সিম্পল। বলা আছে আর ভেক্টরটি বা অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, মানে ট্যান আলফা বা ট্যান থিটা যা কিছু করতে পারো। কি রে সেটা কই,
মানে বলতে চাইছে এইটা তাহলে অবস্থান ভেক্টর কোনটা এখানটা এইটা ও দিয়ে দিলাম এটা পি দিলাম মনে করে মানে এই কোনটা চাইছি থিটা চাইছি এক্স অক্ষের সঙ্গে প্লাস এক্স অক্ষের সঙ্গে এটা প্লাস এক্স অক্ষ তো প্লাস এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে ট্যান থিটা করে তো ট্যান থিটা কত লম্ব বাই 1/1 মানে কত 1 তাহলে থিটা সমান কত হবে এটা 45 ডিগ্রি ট্যান 45 মানে কত 1 আর 45 ডিগ্রি সিম্পল এবার বলা হচ্ছে মূল বিন্দুকে স্থির রেখে এই আর ভেক্টর মানে কোনটা এইটা প্লাস এক্স অক্ষ বরাবর প্লাস এক্স অক্ষ মানে এইটা প্লাস এক্স অক্ষ মূল বিন্দুকে স্থির রেখে মানে এটা স্থির আছে এখানটা বুঝতে পারছি এটা স্থির আছে হ্যাঁ এটা হচ্ছে কি অবস্থান ভেক্টর আর ভেক্টর হ্যাঁ বুঝছে এই স্থির রেখে এরকম ঘুরছে প্লাস এক্স অক্ষ বরাবর ঘুরছে এরকম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম প্লাস অক্ষ ঘুরছে তাহলে ঘুরলে কি উৎপন্ন হবে শঙ্কু উৎপন্ন হবে না হ্যাঁ মানে এরকম ঘুরছে মাইনাসের দিকে একটা আছে মাইনাস না এটা প্লেটাও তো প্লাস এই প্লেক্স অক্ষ বরাবর এটা এক্স এর প্লাস অক্ষ বলা হচ্ছে এক্স এর প্লাস অক্ষ ওয়াই অক্ষ বলে মাইনাস সেটা আসুক কোনো সমস্যা নেই এরকম ঘুরছে হ্যাঁ মানে এইটা ঘুরছে এরকম ঘুরছে তাই তো হ্যাঁ এরকম ঘুরছে হ্যাঁ। বলছে মূল বিন্দুকে স্থির রেখে এই আর ভেক্টরটা কি করছে প্লাস এক্স অক্ষ বরাবর ঘুরছে তাহলে এটা কি উৎপন্ন হচ্ছে এটা কি আসলে কি এটা কি বলুন মানে শঙ্কু হয় এটা বাতার বলা শঙ্কু হয় এটা শঙ্কু হয় এই শঙ্কুর আয়তন কত হবে শঙ্কুর আয়তনের সূত্র 3 পাই আর স্কয়ার একের 3 পাই আর স্কয়ার শঙ্কুর আয়তন কত একের 3 পাই আর স্কয়ার আমাদের আছে টেনে ছিল মনে হয় এগুলো হ্যাঁ শঙ্কুর আয়তন সমান পরিমিতিতে আয়তন সমান এখানে কত হবে একের 3 পাই বড় হাতের আর দিলাম ছোট হাতের আর মানে আর ভেক্টর আছে স্থান ভেক্টর আর স্কয়ার এইচ মানে এখানে আর মানে দেখার চেষ্টা করো দেখি তো কোনটা তো বলো মানে একটা এইটা এইটা আর এটা আর মানে কত 1 মান দেবো আমি 1 এখানে আর মানে কত 1 উচ্চতা মানে কোনটা হয় বলতো এইটা এইটা উচ্চতা এটা 1 এইদিকে এক তো মানে এদিকে গেছে এক এদিকে এক উচ্চতা মানে এইটা এক আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি এটা এক তাহলে এইচ কত এক বসে দাও 1/3 পাই একের কিউব এক নাকি একের কিউব এক তাহলে বলবো এটা এক মানে এক 1/3 পাই কি হবে এটা ঘন একক আয়তনের একক কি হয় ঘন একক কিছু দেওয়া নেই তো তার জন্য এটা ঘন একক ব্যাস বা পাই/3 ঘন একক বলতে পারো এটা কি বলতে পারো পাই/3 ঘন একক ক্লিয়ার আমি শুধু ওটা দেখি যে মূল বিন্দু স্থির থেকে যে ওইটা তো আসল জিনিস মূল বিন্দুকে স্থির রেখে এই অবস্থান ভেক্টরটা কি করছে আবর্তন করছে প্লাস এক্স অক্ষ বরাবর তাহলে এটা কি উৎপন্ন হচ্ছে একটা শঙ্কু উৎপন্ন হচ্ছে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ এখানে আর মানে কোনটা এটা আসলে এই যে ভিতরে উৎপন্ন হয়েছে এটা আর ব্যাসার্ধ এটা আর মানে কত এখানে এক উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর কত গেছিল এক আর এই উচ্চতা মানে কোনটা এইটা এটাও কত এক ক্লিয়ার তোমরা সহজ অঙ্ক এগুলো সব বাচ্চাদের অঙ্ক ত্রিমাত্রিক দেশে স্থান ভেক্টর ত্রিমাত্রিক দেশ মানে তিনটে অক্ষ হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর সামনের দিকে কি হয় জেড অক্ষ জানি আমরা এগুলো মানে এখানে একটা কোনো বিন্দু আছে পি বিন্দু তাহলে এই স্থানাঙ্ক কত হবে এক্স ওয়াই আর জেড তাই কি রে এক্স ওয়াই জেড দিয়ে দিলাম কিছু দিয়ে দিলাম নাম এক্স ওয়াই জেড এটা যোগ করলে কত পাবো এটা এইটাই আসলে কি ও এটা মূল বিন্দু এটা কি আসলে কি আর ভেক্টর মানে এটা কি পি এর অবস্থান ভেক্টর এটা নাকি এই আর এর মান কত হবে এখানটা সেই একই সূত্র কোনো সমস্যা নেই এবার কি সূত্র আগেটা কি ছিল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আগেটা ছিল তো আগেটা এটা ছিল তো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ তো প্লাস
জেড কে ক্যাপ, ব্যাস ব্যাস, সিম্পল, কিছু না। অলরেডি হ্যাঁ। কিন্তু ওটা যে এক্স ওয়াই জেড নিলাম মানে এই বছর তাহলে ওটা কিভাবে যাবো? আচ্ছা আচ্ছা, বলছি আমি এটা কি হলো। এটা মনে করো বিন্দুটা এই পারে নেই, এই মাঝের দিকে আছে, এরকম আচ্ছা এরকম বাইরের দিকে আছে। মনে করো যদি প্লাস আছে সব, তো আগে গেছে এরকম, হ্যাঁ, আগে গেছে এরকম, তার উপরে উঠেছে এরকম, সামনের দিকে এরকম, আচ্ছা এক্স অক্ষ বরাবর গেছে এরকম, আর এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেছে, জেড অক্ষ বরাবর সামনের দিকে প্লাস যেহেতু আছে, সামনের দিকে এরকম একটা এস। একটা অঙ্ক করাবো, এখন অঙ্ক করাবো, বুঝতে পারবি একটু পর। এই পজিশন ভেক্টরের অঙ্ক করাবো, সরি পজিশন ভেক্টর না, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অঙ্ক করাবো, ভালো ফিল আসবে সেটা। এক্স অক্ষ বরাবর গেছে এইদিকে, ওয়াই অক্ষ বরাবর গেছে এইদিকে, জেড অক্ষ প্লাস আছে যেহেতু, প্লাস এদিকে আসছে, প্লাস এদিকে, এদিকে প্লাস, এইটা হবে আর। আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টরের মান কি? সেম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সিম্পল ওভার এগুলো। এবার এর অভিমুখ কি হবে? আর ক্যাপ কি হবে? আর ক্যাপ কি হবে? আর ভেক্টর বাই মোড আর, মানে অবস্থান ভেক্টর বাই অবস্থান ভেক্টরের মান। মানে আর ভেক্টর কত? এইটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই মান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্যাস কত? টাটা বাই বাই। মান বসাবো, অঙ্ক হবে। মান বসাবো, অঙ্ক হবে, আর কি আছে। ক্যাপ ক্যাপ শিখতে হতো, আগের ক্লাস দেখতে হতো, আগের ক্লাস দেখতে হতো। ইটু দেখে নিবি, আবার কি আছে। মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ধরা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর ওয়াই একক ভেক্টর কে ক্যাপ। একক ভেক্টর কি? হ্যাঁ, অভিমুখকে একক অভিমুখটাকে প্রকাশ করার জন্য একটা ভেক্টর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি? একক ভেক্টর। ওর কাজ শুধুমাত্র অভিমুখ দেওয়া, অভিমুখ নির্দেশ করা। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমরা, চুপ কর। এবার আমরা পড়বো সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তার আগে একটা ছোট কনসেপ্ট শিখে দিই, দেখো একটা ভালো কনসেপ্ট শিখে দিই, দেখো। ভালো কনসেপ্ট শিখে দিই, দেখো। মনে করো দুটো ভেক্টর, ভালো কনসেপ্ট শিখে দিই, দেখো কাজে লাগবে, ছাট করে অঙ্ক হবে। বলছি দুটো ভেক্টর আছে, এ ভেক্টর এটা, তাই তো? এটা কি? বি ভেক্টর। কেমন যুক্ত আছে এগুলো? এ ভেক্টর আর বি ভেক্টর কেমন যুক্ত আছে? টেল টু টেল। এই ভেক্টরের টেল এটা, এই ভেক্টরের এটা টেল, টেল টু টেল জয়েন্ট আছে এগুলো, টেল টু টেল জয়েন্ট আছে। যদি বলা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের টেল টু টেল জয়েন্ট আছে, এবার বলা হচ্ছে কি, মনে করো এই ভেক্টরের এর সঙ্গে এর ভেক্টরের হেড যোগ করবো আমি, হেড টু টেল যোগ করেছি, হেড টেল, এর হেডের সঙ্গে এর হেড যুক্ত করছি। এটা আমরা হয় কি, এটা কি হয়? আর ভেক্টর বলি আমরা অ্যাকচুয়ালি। বলছি দুটো ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, যারা কি কিসে যুক্ত আছে? টেল টু টেল যুক্ত আছে। এবার এই দুটো ভেক্টরকে আমরা হেড টু হেড যুক্ত করার চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করলে আমি এটা পেলাম কি? আর ভেক্টর। আর ভেক্টর তো। আচ্ছা, এখানে দেখো, বলছি এই আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টরের মান কত হবে? বোঝার চেষ্টা করো এবার, তারপর পরে সূত্রে আসছি। একটা ত্রিভুজ সূত্র ভাবার চেষ্টা করো, ত্রিভুজ সূত্রে ভাবার চেষ্টা করো। ত্রিভুজের দুটি বাহু, সন্নিহিত বাহু, ত্রিভুজের দুটি না পরপর দুটি ত্রিভুজের দুটি বাহু, পরপর দুটি ত্রিভুজের বাহু হেড টু টেল যুক্ত থাকলে, হেড টু টেল যুক্ত থাকলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি, বিপরীত ক্রমে গৃহীত বাহুটি দুটি, একটা ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে যুক্ত থাকলে, একই ক্রমে একই ক্রমে মানে এর হেডের সঙ্গে এর টেল, এর এ ভেক্টর আর এর ভেক্টর দুটো যুক্ত আছে। দেখো এখানে এ ভেক্টর, সরি বি ভেক্টরের হেডের সঙ্গে এ ভেক্টরের টেল যুক্ত আছে, টেল যুক্ত আছে। তাহলে এখানটা তৃতীয় মোড কোনটা?
এইটা এটা কি কোন ক্রমে আছে? বিপরীত ক্রমে আছে। বিপরীত ক্রমে আছে, তাহলে এইটা আসলে লব্ধি, এখানে লব্ধি না। ধরে নাও এখানে আর ভেক্টরটা লব্ধি না, এখানে অ্যাকচুয়ালি এই ভেক্টরটা লব্ধি। এ সমান তাহলে এখানে এ ভেক্টর সমান সমান কি হবো? বি বি ভেক্টর প্লাস আর ভেক্টর। আমি ওই জন্য কইছি আমি বলি 10 to 10 আছে তাহলে এখানটা আর এর মান কি পাবো? আর ভেক্টরের মান হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখানটা এই আর ভেক্টরের মান বা এই ভেক্টরটার মান, তৃতীয় ভেক্টরটার মান কি হবে? কি হবে? এটা অ্যাকচুয়ালি প্রথম ভেক্টর, তার সঙ্গে এটা যুক্ত হচ্ছে দ্বিতীয় ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর বা লব্ধি। হ্যাঁ, বলছে এই আর ভেক্টরের যে মান হবে এখানটা সহজ ভাষায় বুঝতে গেলে, আমি যদি সহজ ভাষায় বলি, লব্ধি মাইনাস লব্ধি বলবো না, এটা দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। এখানে আর ভেক্টর আসলে কি? দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। ট্রিক শিখো একটা, তাহলে এক্ষুনি যেটা করবো আমি হয়ে যাবে। এটা আরেকটা দেখো, আরেকটা দেখো, মনে করো আরেকটা দেখো। এটা কত? এ ভেক্টর, সরি এটা এটা দিলাম বি ভেক্টর, যেমন নাম ছিল, এটা দিলাম এ ভেক্টর, তাই তো? আমার মনে হচ্ছে এইভাবে জুড়ছি, এটা এর হেডের সঙ্গে হেড যোগ করছি, এর হেডের সঙ্গে হেড যোগ। কি হবে আমার লব্ধি তাহলে এখানে এটা আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের কি হবে? আর ভেক্টরের মান কত হবে? কি বললাম? দ্বিতীয় ভেক্টর মাইনাস এটা ছিল মানে কি, এটার সঙ্গে এটা কি একই ক্রমে যুক্ত আছে তো? বি মাইনাস তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। না না, দেখে নেবে কোনটা কোনটা দ্বিতীয় ভেক্টর। এটা কেন প্রথম ভেক্টর হচ্ছে বলে বোঝা যাচ্ছে কি? মানে এটা হচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে এটা প্রথম ভেক্টর ধরা আছে, এইভাবে যুক্ত করছি আমি, এইভাবে যুক্ত করছি, মানে এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। আমাকে দেখতে পাচ্ছি টেল টু হেড টু আসল দিয়ে যুক্ত হয়েছে তাহলে এটা দ্বিতীয় ভেক্টর মাইনাস। এবার একটা বোঝার চেষ্টা ভালো জিনিস বোঝার চেষ্টা করো। মূলবিন্দু এটা, ঠিক আছে? ও এক্স, এটা কি ওয়াই, এখানে একটা বিন্দু আছে পি। হ্যাঁ, এখানে একটা বিন্দু আছে পি, একটা পাখি উড়ে গেল ডি বিন্দু থেকে, উড়ে গেল কোথায়? কিউ বিন্দুতে উড়ে গেল। দুটো বিন্দু, একটা পাখি ছিল পি বিন্দু থেকে উড়ে গেল কিউ কিউ বিন্দু, এইরকম। তাহলে এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? পি বিন্দুটা আছে স্পেসের মধ্যে, পি বিন্দু আছে তো, এর স্থান ভেক্টর কত হবে? স্থান ভেক্টর কি হবে? এইটা স্থান ভেক্টর, এইটা। আবার কিউ বিন্দু তো স্পেসের উপরে আছে, স্পেসের উপর আছে, তাহলে এটা এর অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে পাখিটা উড়ে গেল কোথা থেকে? পি থেকে কিউতে পাখিটা উড়ে গেল। তাহলে ও কি হচ্ছে আর তাহলে এটা মনে করো আর1 ভেক্টর, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর1 ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিলাম আর2 ভেক্টর। তাহলে এখানটা এইটার মান কত? পি কিউ ভেক্টরের মান কত হবে? পি কিউ ভেক্টরের মান কত? পি কিউ ভেক্টর মনে করো এটা দিয়ে দিলাম, না পি কিউ ভেক্টর দিলাম, নাম কি দিলাম? পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর মান কত হবে? কি হবে? পাওয়া যাবে দুটো ভেক্টর, এটা r2 r1 আর2 মাইনাস আর1, সিম্পল। এইটা কনসেপ্ট শেখালাম এই জন্য তো। এইটা বলছে, আবার বলছি, এটা দুটো বিন্দু ছিল, পি বিন্দু কিউ বিন্দু, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? আর1, যুক্ত করে দাও মূল বিন্দুর সাথে, বলেছি আমি। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর2, যুক্ত করে দাও। এবার একটা পাখি এটা কি হলো? পি বিন্দু থেকে উড়ে কিউ বিন্দু বসলো, তাহলে এখানে কিউ বিন্দুর এই যে পি কিউ ভেক্টরটা কত? পি কিউ ভেক্টরটা কত? r2 r1 এখানে নাম দিতে পারে, এটা মনে করো আর ভেক্টর, এটা বড় আর হাতে আর ভেক্টর মনে করো, এটা তাই কি আর ভেক্টর। তাহলে সমান এই আর ভেক্টর সমান কত হবে? এইটা দেখো, সেই বললাম একটু আগে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট উড়ে এসছে এখান থেকে, বুঝা গেছে? মানে এটা হবে আর2 ভেক্টর মাইনাস আর1 ভেক্টর। ক্লিয়ার? এটা কিভাবে পড়া হবে দেখো দেখি, এটা কিভাবে পড়বো। পি কিউ ভেক্টর সমান, আমরা এভাবে বলতে পারি, এটাকে ধরি আমি, পি কিউ ভেক্টর সমান, এটা আগে পরে কি আছে? কিউ আছে তো, এটা মানে কি ও কিউ ভেক্টর তো, এটা কি আর2 ভেক্টর মানে কি ও কিউ ভেক্টর বলতে পারি তো। আসলে ও কিউ ভেক্টর নামটা তো পুরোটা, আচ্ছা ঠিক আছে আগে কিউ আছে, তাহলে হবে ও কিউ ভেক্টর মাইনাস, পরে কি প্রথমে কি আছে?
পি, ও পি ভেক্টর। যদি এটা এ বি নাম দিতাম, এটা যদি এ বি হতো, কোনটা এ বি ভেক্টর হতো, এটা যদি এ বি ভেক্টর হতো, এ থেকে বি তে যাচ্ছে, তখন কি লিখতাম, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। মানে এটা হতো এ, এটা হতো বি, তাহলে এ বি ভেক্টর কত হতো, এই বি ভেক্টর মানে আর টু ভেক্টর, মানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। কনসেপ্ট করি এটা কনসেপ্ট, এটা ক্লিয়ার, এটা করে, এটা ট্রিক্স কনসেপ্ট শিখালাম এটা। এবার আমরা ঢুকবো, এবার আমরা পড়বো কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর পড়বো বা সরণ ভেক্টর। মানে অন্তিম অবস্থান ও প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, চলো ওরা আসি এবার, ওরা আসি এবার এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, নাকি এটা কি মূল বিন্দু, রাইট? কি বললাম, এখানে একটা বিন্দু পি বিন্দু, এটা বিন্দু কি কিউ বিন্দু। ঠিক আছে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এর নাম দিলাম কত, আর ওয়ান ভেক্টর। এইটা মনে করো পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত, এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, হ্যাঁ, যোগ করলে পাওয়া যায়, আসছে। ঠিক আছে, মানে প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব সেটাই একই জিনিস। প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানকে যোগ করলে পাওয়া যায়, বা প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। দেখবি দাঁড়া কি হচ্ছে। এটা কি মনে করো একটা বিন্দু পি, একটা বিন্দু কিউ, পি বিন্দু স্থানাঙ্ক কত, এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে পি বিন্দু অবস্থান ভেক্টর কত, এইটা ওপি বা আর ওয়ান ভেক্টর নাম দিলাম, যার নাম আর ওয়ান ভেক্টর। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত, ও কিউ বা এই নাম দিলাম কত, আর টু ভেক্টর। বলছে এই একটা, বলছে এই বললাম একই লজিক, কি স্থানাঙ্ক এক্স ওয়ান এটা ছিল, এটা এক্স টু ওয়াই টু দিলাম। বলছে একটা পিঁপড়ে এখান থেকে গুড়ি গুড়ি করে এখানটায় এলো, গুড়ি গুড়ি করে এখানটায় এলো। বলছে এই যে পি থেকে কিউতে গেছে, পি আর কিউ যোগ করলাম, পি থেকে কোথায় গেছে, কিউতে, মানে পিঁপড়েটার প্রাথমিক অবস্থান এটা, অন্তিম অবস্থান কত, এটা, এদের মধ্যে যোগফল করা, যোগ মানে মধ্যবর্তী, জয়েন করা হচ্ছে, সরলরৈখিক দূরত্ব যোগ করলে না, এটা সরলরৈখিক দূরত্ব অ্যাকচুয়ালি কি প্রাথমিক ও অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। এটা হচ্ছে ও কিউ ভেক্টর, সরি পি কিউ ভেক্টর। পি কিউ তো ভেক্টরটাই আসলে এখানটায় কি বলা হচ্ছে কি, আচ্ছা এটা সরল ভেক্টর সরণ ভেক্টর, এইটাই সরণ, এইটাই সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, কিছু নেই এখানে। এখানটা কি বলা আছে, এখানটা পি কিউ ভেক্টর আসলে কি সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর যাকে বলছি আমরা। ঠিক আছে, এবার এর মান কত হবে, এবার কনসেপ্ট শিখেছিলাম, সরণ ভেক্টর মান কত হবে, এইটা 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 এটার সঙ্গে এটা যোগ, মানে এটা পাবো কি করে, আর টু মাইনাস আর ওয়ান, দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি আমি, প্রথম ভেক্টর মাইনাস যুক্ত হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে, মানে এটা দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর, মানে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর, ব্যাস কি আছে। মানে এখানটা তাহলে কি আর ওয়ানটা কি বলতে পারি আমরা, আর ওয়ান ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে। আর টু ভেক্টরটা কি পি বিন্দু না, এটা কি বিন্দু রে, কিউ বিন্দুর স্থান ভেক্টর, কার সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, অবস্থান ভেক্টর। এগুলো ক্লিয়ার। আর ওয়ান ভেক্টরের মান কত হবে, ভেক্টরের মান ভেক্টর, এই দেখো আর ওয়ান ভেক্টর মান কোনটা, এখানে গেছে কত এক্স ওয়ান, আবার গেছে ওয়াই ওয়ান, এক্স ওয়ান আই ক্যাপ, এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ। বুঝতে পারছিস না, এই বিন্দুটা কি শিখালাম তো প্রথমে, আচ্ছা ঠিক আছে বাদ দে। এই বিন্দুটা কি, এই পি বিন্দুতে গেছে, যাবো কি করে আমরা, প্রথমে শিখাচ্ছিলাম তো, পি বিন্দুতে আসবে কি করে,
আগে এই পদে x1 আসবো, p বিন্দু স্থানাঙ্ক x1 মানে কি x অক্ষ বরাবর আসবো কত x1, তার y1 মানে কি উপরে y অক্ষ বরাবর কত গেছি y1, তাই না? তাহলে মান কত হবে r1 ভেক্টরের মান কত x1 i ক্যাপ প্লাস এটা কি y1 j ক্যাপ। আবার এই বিন্দুটা আসবো কোথায় আসবো আমি r2 ভেক্টর, r2 ভেক্টর বা কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের মান কত পাবো কত পাবো এদিকে আমরা x2 আর y2 আছে তো, মানে এই পথ কতটা আসবো আমরা x2 আসবো, x2 আসবো মানে এই ভেক্টরটা কত হবে x2 i ক্যাপ x2 i ক্যাপ প্লাস আমার y অক্ষ বরাবর কত গেছি আমি y2 y অক্ষ বরাবর একক ভেক্টর কত j ক্যাপ মানে y2 j ক্যাপ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার মান বের করা যাবে r2 ভেক্টরের মান কত বসা মান বসো r2 ভেক্টরের মান কত x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস r1 ভেক্টর মান কত x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ বিয়োগ কেমন হবে x এর সঙ্গে x x এর সঙ্গে x x এর সঙ্গে x x এর সঙ্গে x কি হবে এটা x2 মাইনাস x1 i ক্যাপ, আবার কি হবে এটা মাইনাস তো y2 প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে ভাঙলে প্লাস হয় এর সঙ্গে প্লাস মাইনাস এটা এর সঙ্গে আসছে হ্যাঁ মাঝে প্লাস হবে y2 মাইনাস y1 j ক্যাপ ভাঙলে দেখবি এটা প্লাস গুলো আগে করছে কেন y2 আগে লিখছি মানে কি প্লাস আগে থাকবে তো y1 এটা হচ্ছে কি ভেক্টর বেরোলো, এটা কি বেরোলো সরণ ভেক্টর বেরোলো এটা মানে এটা pq ভেক্টর তাই না, সরণ ভেক্টরের মান বেরোলো, এটা সরণ ভেক্টরটা বেরোলো, এটা কি বেরোলো সরণ ডিস্টার্ব করবে এটা কি সরণ ভেক্টরটা বেরোলো, কেন সরণ ভেক্টরটা আমাদের সামনে বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে সরণ ভেক্টর এ কি বের করবো মান বের করবো, দেখো সরণ ভেক্টরের মান কি হবে, সরণ ভেক্টরের মান কত হবে, সরণ ভেক্টরের মান মানে কি পি কিউ মড অফ পি কিউ, এটা সরণ ভেক্টর তার মান মড অফ পি কিউ মড পি কিউ মান কি হবে রুট বাদ দিয়ে দেবো সার্চ করে x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এবার সূত্রটা চেনা লাগছে কি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ওটা আগে সূত্রে কি এই সূত্রটা চেনা লাগছে না, দূরত্ব নির্ণয়ের অঙ্ক নাই ক্লাস 9 এর দূরত্ব নির্ণয়ের অঙ্ক ছিল না এই সূত্র, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূচি x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, সেটাই হলো তো। এটা কি মান বেরোলো কার মান সরণ ভেক্টরের মান, সূত্রে ফেলবো গাঢ় করে অঙ্ক হবে। হ্যাঁ এবার অভিমুখ বের করবো অবস্থান ভেক্টরের অভিমুখ ক্যাপ পি কিউ ক্যাপ বের করবো আমরা মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব যদি দুটো ভেক্টর টেল টু টেল যুক্ত আছে তাই না, দেখো দেখ টেল টু টেল যুক্ত আছে তাহলে এই ভেক্টরটা কত হবে তৃতীয় ভেক্টরটা হবে কত দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর, টেল টু টেল যুক্ত আছে না এটা, তাহলে এই ভেক্টর কত হবে দ্বিতীয় ভেক্টর মাইনাস, যদি এইরকম আসতো তাহলে এই ভেক্টরটা মাইনাস ভাবতে হবে না তো জাস্ট দেখবো কোন দিকে আসছে কি করে দেবো, এই তো টেল টু হেড যুক্ত আছে মানে এটাই লব্ধি ভেক্টর, তখন অ্যাকচুয়ালি এটা লব্ধি ভেক্টর, এখানে কি আছে হেড এর সঙ্গে টেল যুক্ত আছে মানে এইটাতে দেখো এটা কিসে আছে দেখো বিপরীত ক্রমে আছে, তাহলে এইটাই কি লব্ধি ভেক্টর তো, মানে এই দুটো যোগফল এইটা, তাহলে এইটা কত হবে এইটা মাইনাস এইটা দেখালাম তখন লেখো। আর কি বলছিলাম অভিমুখ বের করবো তো পি কিউ ভেক্টরের কি বের করবো ইউনিট ভেক্টর বা অভিমুখ, ইউনিট ভেক্টর বের করবো তো ইউনিট ভেক্টর পি কি হবে কি ছিল পি কিউ ভেক্টর হবে বাই পি কিউ ভেক্টর হবে বাই কি হবে পি কিউ ভেক্টরের মান হবে মোট তাই না, সেম সূত্র কি হবে সূত্র পি কিউ ভেক্টরটা কি ছিল বলো আমাকে এবার জানি না পি কিউ ভেক্টরটা কি ছিল বলো না x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ রাইট ঠিক বললাম তো বাই এর মান কত ছিল রুট ওভার
x2 minus x1 এর হোল স্কয়ার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। ব্যাস। আর এগুলো বড় 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 থাকলে কি হচ্ছে? তো বিয়োগ হয়ে যাবে, যাবে যে তো বিয়োগ হয়ে যাবে। একটা প্রশ্ন দিচ্ছি তোকে, দেখো ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট নাকি, তাই তো নাকি? নেক্সট ভেক্টর পি বিন্দু, এটা কি কিউ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর r1 ভেক্টর। এটা কি পি বিন্দুর অবস্থান ভেক্টর, সরি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, রাইট? আর এটা মনে করো কি বলা হচ্ছে, এটা সরণ ভেক্টর, তাই না? এটা সরণ ভেক্টর, এটা ও, এটা কি মূলবিন্দু, হ্যাঁ অরিজিন মূলবিন্দু। এবার বলা আছে এখানে যদি বলা যে কি করে বুঝবো, মনে করো একটা নতুন একটা এইটাকে আমি আঁকবো অন্যরকম ভাবে, আর একটা অন্যভাবে নিয়ে নিলাম, আর এটা নিলাম, এটা একটা অরিজিন, এটা একটা অরিজিন, অন্য একটা অরিজিন সাপেক্ষে দেখছি আমি কোনটা পরিবর্তন হচ্ছে, অন্য একটা অরিজিন সাপেক্ষে আমি দেখছি কোনটা পরিবর্তন হচ্ছে। তখন পি বিন্দুর অবস্থান ভেক্টর, তখন কি এটা r1 হবে, আর এটা r1 তো এইটুকু, তখন r1 হবে, এটা কি তখন হবে r1 ড্যাশ ভেক্টর বলতে পারি আমরা, তাই না? r1 ড্যাশ ভেক্টর। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তখন কত হবে, এইটা r2 ড্যাশ বলতে পারি, এটা আমি r2 ভেক্টর ড্যাশ। দেখো এটা কি অবস্থান ভেক্টর কি পাল্টাচ্ছে? তো আগে ছিল পি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছিল, r ভেক্টর, r1 ভেক্টর, কিউ বিন্দু ছিল কত, r2 ভেক্টর, কিন্তু এখন পাল্টে হয়ে গেছে r1 ড্যাশ ভেক্টর, r1 ড্যাশ ভেক্টর, r2 ড্যাশ ভেক্টর। কিন্তু সেই তো একই জিনিস, তো অবস্থান ভেক্টর তো পাল্টাচ্ছে না, সরি সরণ ভেক্টর তো পাল্টাচ্ছে না, একই আছে। তাহলে এখানটা মূল বিন্দুর উপর নির্ভর করে না কে, সরণ ভেক্টর। ও কনসেপ্টটা দিচ্ছে তো এই ভাই এটা হচ্ছে পরিচয় ইম্পর্টেন্ট না, ফিল, এটা বলে ফিল, এটা বলে অরিজিন অফ চয়েস এর উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট। অরিজিন অফ চয়েস ইন্ডিপেন্ডেন্ট কি, অরিজিন অফ চয়েস ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে অরিজিন অফ চয়েস ইন্ডিপেন্ডেন্ট। অরিজিন অফ চয়েস মানে কোন অরিজিন আমরা চুজ, অরিজিন উপর যদি আলাদা আলাদা চয়েস করি সরণ ভেক্টর কোনো ফারাক পড়বে না, সরণ ভেক্টরের কোনো ফারাক পড়বে না, একই থাকবে। কিন্তু অবস্থান ভেক্টর পাল্টে যাচ্ছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর বেশি হয়ে গেছে, এখন তখন এটা ছিল, এখন এটা হয়ে গেছে। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তখন এটা ছিল, তখন এখানে হয়ে গেছে কোনটা, এইটা, বল পাল্টে গেছে। এরকম কারেক্ট অঙ্ক। ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি বলা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর অরিজিন অফ চয়েস ইন্ডিপেন্ডেন্ট, অরিজিন অফ চয়েস ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে গেছে, এখানটা সূত্র আছে, কি করবো আমরা এখানটা, কি এটা মানে এ কোনা সরণ ভেক্টর কত, সমস্যা নেই, বি মানে এ এইটা -1 2 বি হচ্ছে 2 3, এখান থেকে গেছে এখানটায়, এবি কত, এবি ভেক্টর কত নাকি, এবি ভেক্টর কত বা সরণ ভেক্টর কত, কত সূত্র শিখে দিয়েছি তো অলরেডি। সরণ কত হবে, কি বের করতে বলেছে, এটা সরণ ভেক্টর বের করতে বলেছি, সরণ ভেক্টর কত দেবে, মানও বের করে যেতে পারো, মানও বের করতে পারো, সরণ ভেক্টর কত, সরণ ভেক্টর কত হবে, x2 মাইনাস x1 নাকি রে, সরণ ভেক্টর সূত্র কি, x2 minus x1 হোল স্কয়ার, x2 মাইনাস x1 মানে এটা হবে। আচ্ছা ফিল নেওয়ার চেষ্টা করি আগে, ফিল নিয়ে তার বুঝতে পারবি। ওয়াই একটা বিন্দু আছে y-1 মানে এইখানটায়, এইখানটা বিন্দু হবে, তাই না, -1 আর 2 হবে, এটা এই -1 আর 2, এটা -1 মানে এদিকে তো x মাইনাস x কুমার 2 3 মানে বি বিন্দু মনে করে এই টাইপের জায়গায় হবে একটা, এই টাইপের জায়গায় একটা হবে।
এ বিন্দুর তখন অবস্থান ভেক্টর এটা r1, বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা r2, গেছে কোন দিকে এ থেকে বি তে, তাহলে এবি ভেক্টর কত r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, সূত্রটা কি ছিল? যে ও আবার দিচ্ছে সূত্র কি ছিল? সূত্র কি ছিল রে? বল বল বল। এটা আর ভেক্টরের সূত্র r1 মাইনাস r2 এর সূত্রটা কি ছিল? x2 মাইনাস x2 মাইনাস প্লাস 1 আই i ক্যাপ প্লাস প্লাস তো y2 3 মাইনাস 2 j ক্যাপ, এই হলো না, মানে 3 জে ক্যাপ মাইনাস মানে জি মানে 3 আই ক্যাপ 3 i ক্যাপ 1 জে ক্যাপ মানে জে ক্যাপ j ক্যাপ। ওটাই আছে। ফিল আর এখানেও ফিল নিতে পারো, দেখতে পাচ্ছ ওর আমি ওই সূত্র ফেলতে পারো ডাইরেক্ট। সুন্দর সুন্দর ফিলিং সূত্র কি ছিল এটা? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। আরেকটা দশে সব হবে। একটি বস্তু কণা 50 মিটার পার সেকেন্ড দ্রুতিতে, আচ্ছা 50 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 2-1 বিন্দু থেকে 9-5 মিনিটে গেল, মানে একটা বিন্দু এ যার স্থানাঙ্ক কত 2-1 স্থানাঙ্ক, আর বিন্দু কত বি যার স্থানাঙ্ক কত 9-25। ঠিক আছে, এখান থেকে কোথায় গেছে? ঠিক আছে, কি বের করতে হবে তাহলে? বেগ ভেক্টর বের করতে হবে। আচ্ছা বেগ ভেক্টর, আচ্ছা বেগ ভেক্টর মানে কি করে লিখতে পারি আমরা? আচ্ছা সরি, এটা কি ঠিক আছে, বেগ ভেক্টর মানে কি লিখতে পারি? বেগ ভেক্টর সমান বেগের মান, বেগের মান দেওয়া আছে তো কত? 50 মিটার পার সেকেন্ড বেগ ভেক্টরের মান দেওয়া আছে তো, দ্রুতি মানে তো বেগ, মান তো মানটা, বেগের মানটাই আসলে কি দ্রুতি তো বাবা, তার সঙ্গে অভিমুখ যুক্ত হলে সেটা ভেক্টর হয়ে যায় বেগ ভেক্টর। দ্রুতির কোনো মান অভিমুখ নেই, মান মানে কি বুঝে গেছি। আমরা আসবে যখন পড়াবো, যখন বুঝতে পারবে দ্রুতি ফুটি পড়াতে হবে, এরপরে চ্যাপ্টারে পড়ানো হবে তোমাদের। তাহলে এখানে কি বেগ ভেক্টর মানে বেগ ভেক্টরের মান আসলে দ্রুতি ওটা, কিন্তু বেগ ভেক্টরের অভিমুখ বা একক ভেক্টর। বেগ ভেক্টরের মান দেওয়া আছে 50 মিটার পার, কিন্তু এখানে অভিমুখ কি হবে? বেগের অভিমুখ কি হয়? গেছে কোন দিক থেকে? এ থেকে কোথায় গেছে? বি বি তে। আচ্ছা বেগের মান কোন দিকে হয় বলতো? বেগের মান কোন দিকে হয় রে? বেগের মান কখন হয় কি হয়? যেটা সরণের অভিমুখ, সরি বেগের অভিমুখ কোন দিকে হয়? বেগের অভিমুখ বের করতে হবে এটা তো, একক ভেক্টর মানে কি বেগের অভিমুখ, বেগের অভিমুখ কোন দিকে হয়? যেটা সরণের অভিমুখ হয়, যেটা সরণের অভিমুখটাই হলো বেগের বেগের অভিমুখ। তাহলে এখানে সরণ কি? এইটা তো সরণ, এটা সরণ ভেক্টর, এটা হ্যাঁ সরণ ভেক্টর। তাহলে এখানটা কি তাহলে বলতে পারি আমরা কি ডি ক্যাপ মানে সরণের অভিমুখ যেটা হবে সেটা বেগের অভিমুখ হবে, ডি ক্যাপ যেটা হবে সেটাই হবে কি ভি ক্যাপ। তাহলে এখান থেকে ডি ভেক্টর বের করতে পারবো না আমি? ডি ভেক্টর বের করে সেখানে ডি ক্যাপ বের করতে পারবো না? বুঝে গেছি। ডি ভেক্টর মানে কি? সরণ ভেক্টর, এটাও তো সরণ। তাহলে ডি ভেক্টর কত হবে? 9-2, হ্যাঁ 9-2 আই ক্যাপ ভেক্টর বের করছি তো আমি, 9-2 আই ক্যাপ, এই দুটোর মধ্যে ভেক্টর কত? 9-2 আই ক্যাপ প্লাস 25-1 জে ক্যাপ, মানে কত 7 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ। ক্লিয়ার? মান বার করলে কি হবে? মান বের করবো, হ্যাঁ মান তো মান বের করতে হবে, কারণ ভি ক্যাপের সূত্র কি? সরি ডি ক্যাপের সূত্র কি? ডি ক্যাপ বের করতে হবে তো, ডি ক্যাপ হ্যাঁ না ডি ক্যাপ দোয়ানি ডির মান দোয়ানি, দুই বার করে ডির মান আছে, ডি ক্যাপ মানে কত? ডি ভেক্টর বাই ডি ভেক্টরের মান, ডি ভেক্টর বের করলাম 7 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ বাই ডি ভেক্টরের মান কত হবে? ডি ভেক্টরের মান এই তো 7 আই ক্যাপ প্লাস 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। ভেক্টরের মান কত? মানে সূত্র কি? ঠিক আছে মনে পড়ছে না? এটা বুঝতে পারি। এটা সূত্র বুঝতে পারো? আমি স্যার ডি এটা ডি ক্যাপ মান কত? ওগুলো দেখ, ঠিক আছে মানগুলো দেখ, সূত্র দেখো, এটা বুঝতে পারছি না, এটা তো অঙ্ক, এটা তো সূত্র,
ডি ভেক্টরের মানের সূত্র কি ছিল? করেছি আগে তো। ये দুটো পাশে আকারে ট্যাক্সি করে দিতে হবে। এটা এটা মড ডি ভেক্টরের মান, ডি ভেক্টরের মান, ডি সরল ভেক্টরের মান, সরল ভেক্টরের মান মানে ডি মড, ডি মড, ডি মড এর সূত্র কি? এখানে কি এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তো তখন করলাম যে তখন করলাম সমান। কি দেখছিস? রুট ওভার এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মানে এটা কত হবে রে? 24 কত? 50 এটা 25 হবে। এটা 25 হবে, 25। এটা কত হবে? এটা 7 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ, এটা হবে 25 করলে আসবে। হ্যাঁ 25 হবে, ঠিক বলেছিস। চুপ চুপ চুপ, কথা বলিস না, চুপ। 25 তাহলে ভি ভেক্টরের মান কত হবে? 50 গুণিতক, তাহলে ডি ক্যাপ কত বেরোলো? এইটা তো, 2 তাহলে এইটাই বসিয়ে যাবে এখানটা। এতে ভি ক্যাপ সমান কি? ডি ক্যাপ, ডি ক্যাপ সমান ভি ক্যাপ। তাহলে ডি ক্যাপের মানটা কত? এইটা। তাহলে ভি ক্যাপের জায়গায় ডি ক্যাপের মান বসিয়ে দেবো আমি। 7 আই ক্যাপ প্লাস 24 বাই 25, মানে 25 আর 25 বাকি 2 হবে এটা। 14 লিখবো, হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই। 14 আই ক্যাপ প্লাস 48 জে ক্যাপ মিটার পার। লিখে রাখো। ভেক্টর আর কি, বুঝেছি। বুঝা গেছে? নেক্সট অঙ্ক। আচ্ছা, না না 3D দেখে দিই। 3D কত হবে? 3D তে কত হবে? কি ভেক্টর? 3D তে সরণ ভেক্টর বা ডিসপ্লেস ভেক্টরের মান ভেক্টর বুঝতে পারছি। সেম হবে। আচ্ছা দেখো করে দিই একটু, হ্যাঁ মুছে দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইন 3D, তিনটে অক্ষ টেনে ফেলো। এটা কি ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। মানে এখানে বিন্দু আছে পি বিন্দু, এটা কি আছে? কিউ বিন্দু। ঠিক আছে? তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তিনটে স্থানাঙ্ক মিলে হবে x1 y1 z1। কি স্বাভাবিক তো? এর কত হবে? x2 y2 z2। পি বিন্দুর অবস্থান ভেক্টর ও সাপেক্ষে এইটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, এইটা হচ্ছে কি Q1 আর Q2, এটা হচ্ছে R1 ভেক্টর, এটা R2 ভেক্টর অবস্থান ভেক্টর, মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর R1 আর ভেক্টর, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর R1 ভেক্টর। এইটা কি তাহলে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ ভেক্টর। তাহলে এই ডিসপ্লেস ভেক্টরের মান কত হবে? পি কিউ ভেক্টর সমান, সূত্রটা কি ছিল? x2, তাই তো? x2 মাইনাস x1 নাকি রে? ডাইরেক্ট করছি নাকি? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এর মান কত হবে? পি কিউ ভেক্টর এবার সরণ ভেক্টরের মান কত হবে? রুট ওভার, এই মান হচ্ছে বুঝলি তো, মান করছিলাম এবার বুঝতে পারছিস? মান হচ্ছিল রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর হচ্ছে আবার কি পি কিউ এর একক ভেক্টর বা অভিমুখ নির্ণয়ের জন্য যে ভেক্টর সেটা কি বলা হচ্ছে? পি কিউ ক্যাপ কত হবে? পি কিউ ক্যাপ কত হবে? পি কিউ ভেক্টর বাই পি কিউ ভেক্টরের মান, এইটা পি কিউ ভেক্টরের মান বসিয়ে দাও এবার তাহলে। হ্যাঁ কি বসা, ভালো আছে না এত কষ্ট করতে, অনেক বড়টা। এইটা ভাই এটা করে দেবে আর কি এইটা, হ্যাঁ x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1
কে ক্যাপ বাই এটা রুট ওভার x2 x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার প্লাস z2 z1 হোল স্কয়ার। এগুলো কি এত বড় বড় দেখার ভয় পাওয়ার কিছু নেই, বিয়োগ হয়ে যাবে তো। 5 - 3 হলো 2 i ক্যাপ, বেশ সেটা হবে, সংখ্যা পাওয়া যাবে তো। চলো অঙ্ক করা যাক। দুটো অঙ্ক করি এবার, দুটো অঙ্ক করে ছুটি, জাস্ট দুটো অঙ্ক করে। আচ্ছা, একটি সমতল মাঠ, একটি সমতল মাঠে এ বিন্দুতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলো সে, সেই বিন্দুতে কি করলো, একটা 5 মিটার লম্বা খুঁটি পুঁতলো, ঠিক আছে। এখন সে 5 মিটার পূর্বে যাওয়ার পর, 5 মিটার পূর্বে গেছে, যাওয়ার পর 2 মিটার উত্তরে বি তে পৌঁছে কি বলেছে, এখন সে 5 মিটার পূর্বে যাওয়ার পর 2 মিটার উত্তরে বি তে পৌঁছে 3 মিটারের আরো একটি খুঁটি পুঁতলো। কি অবস্থা, খুঁটি পুঁতে করছে কেন? যদি একটি পাখি প্রথম খুঁটির উপর থেকে দ্বিতীয় খুঁটির উপরে উড়ে গিয়ে বসে, তাহলে তার সরণ কত হবে? আচ্ছা, দিকটা বুঝিয়ে দিই, দিকটা কি কেমন হয়? উপরে কি হয় উত্তর, নিচে কি হয় দক্ষিণ, এটা ইস্ট, এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই তো? মনে করো একটা কি বলা হচ্ছে, আঁকতে হবে, ছবি আঁকতে হবে, এটা ঠিক আছে। এটা সমতল মাঠ, কথা বল, বুঝছো? একটা মাঠ, একটা সমতল মাঠ, নাকি কি হচ্ছে, সে এ বিন্দু, মনে করো এটা এ বিন্দু, নাকি এ বিন্দু, এটা এবার দাঁড়িয়ে কি করলো, 5 মিটারের একটা লম্বা, 5 মিটার লম্বা খুঁটি। আচ্ছা, খুঁটি বুঝলো, তারপর বলছে 5 মিটার পূর্বে যাওয়ার পর, মানে 5 মিটার পূর্বে গেছে, মানে পূর্ব দিকটা কোনটা হবে, মানে এইটা এদিকে, এইটা হবে নর্থ, তাই তো? চেষ্টা করো, এটা হবে সাউথ, এটাকে উল্টে দে না, শুয়ে দে, এটা শুয়ে দাও, এটা নর্থ, এটা সাউথ, এটা পূর্ব, এটা পশ্চিম, বোঝা যাচ্ছে? এটা তাহলে পূর্বে আসছে মানে কি, এদিকে আসছে। এবার মুছে দিচ্ছি আমি, এখান থেকে কোন দিকে যাচ্ছে, পূর্বে যাচ্ছে। কত মিটার গেছে পূর্বে? এখন সে 5 মিটার পূর্বে যাওয়ার পর, ওকে 5 মিটার পূর্বে এসছে, কত মিটার পূর্বে এসছে, 5 মিটার পূর্বে এসছে। আচ্ছা, পূর্বে আসার পর 2 মিটার উত্তরে, উত্তর মানে এইটা 2 মিটার উত্তরে গেছে, উত্তরে বি তে পৌঁছে। আচ্ছা, 2 মিটার উত্তরে কত গেছে, এটা এই বিন্দুটা কত আসলে, বি বিন্দু। এসে তিনি 3 মিটারের আরেকটি কারটা খুঁটি পড়লো, সে মানে বি বিন্দু দাঁড়িয়ে আরেকটা সে খুঁটি পুঁতলো, বি বিন্দু দাঁড়িয়ে সে 3 মিটারের আরেকটা খুঁটি পুঁতলো সে, হ্যাঁ 3 মিটারের আরেকটি খুঁটি পুঁতলো, ঠিক আছে। এবার বলা হচ্ছে, যদি একটি পাখি প্রথম খুঁটি থেকে এখানে এসে পৌঁছায়, প্রথম খুঁটি থেকে এখানে এসে পৌঁছায়, তাহলে এটা মনে করো পি বিন্দু, এটা কি হবে, এটা পি বিন্দু, এটা কি বিন্দু, অ্যাকচুয়ালি সূত্র মতো এখান থেকে পৌঁছে, তাহলে পাখি সরণ কত হবে, এটা কত হবে, সরণ করতে হবে, জানতে হবে আমাকে সরণটা কি। তাহলে আমাকে আগে জানতে হবে পি বিন্দু স্থানাঙ্ক কত, তাহলে হবে না তো। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে পারবো কি, জানতে হবে তো, ভালো কত হবে, ভালো করে দেখো, ভালো করে দেখো কত হবে, পি বিন্দু স্থানাঙ্ক কত হবে। পি বিন্দু স্থানাঙ্ক মানে কি, এটা কি, এটা কোন অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে কত গেছে, আর এই তাহলে পি ওয়াই অক্ষ 5 গেছে, তাহলে এখানটায় পি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর কত 5, এক্স অক্ষ কত 0, যেটা অক্ষ কত 0, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এক্স অক্ষ 0, ওয়াই অক্ষ কত 5, যেটা অক্ষ কত 0, মানে এখানে ওয়াই অক্ষ বরাবর গেছে তো পাখিটা, মানে কি এখানে এইটা মানে কি পাখিটা কোথায় আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, এখানে এক্স না আছে, এক্স না আছে জেড,
এটা হয় এক্স, এটা হয় ওয়াই, এটা হয় সামনের দিকে হয় জেড। বাকিটা আছে এখানটা পি বিন্দুতে আছে 5 আছে, মানে এটা কত 5 আছে জাস্ট। এটা কি 5 0 5 0, শুধু এক্স ওয়াই অক্ষ বরাবর আছে তো, এক্স এর 0, ওয়াই এর 5, জেড এর 0। তারপর দেখো তোমার কোথায় এসছে এখানটা বিন্দুটা, বাকিটা কোথায় এসছে কিউতে এসছে। কেমন এসছে, এদিকে কত কাছে 5 মিটার, এক্স অক্ষ বরাবর কাছে 5 মিটার, তাহলে এটা কিউ, কিউটা কত, তাহলে এই কিউ বিন্দুটা কিভাবে এসছে, এই অক্ষ বরাবর এসছে 5 মিটার, মানে এক্স অক্ষ বরাবর 5 মিটার গেছে। তারপরে এইভাবে গেছে 5 মিটার, মানে এটা কোন অক্ষ, ওয়াই না, ওয়াই তো উপরের দিকে হয়, কিন্তু না এটা জেড অক্ষ, মাইনাস জেড অক্ষ, সামনের দিকে জেড, পিছনের দিকে মাইনাস জেড। ভালো বোঝার চেষ্টা করো। এই বিন্দুতে বাকিটা, এই বিন্দুতে আমরা যাবো কি করতে পারি, কেমন যেতে পারি, এই বিন্দুতে আমরা প্রথম বলছিলাম না, আমরা একটা বিন্দুতে এই বিন্দুতে আসবো কি করে, এই বিন্দুতে আসবো কি করে, এই আগে এইদিকে যাবো তারপরে এদিকে আসবো, তাহলে এই বিন্দুতে আমি যাচ্ছি কি করে, আগে এখানে যাবো তারপরে এদিকে যাচ্ছি তারপর উপরে উঠছি, তাহলে এখানে এইটা যাচ্ছি মানে এক্স অক্ষ যাচ্ছি, এক্স কত 5, এক্স এর স্থানাঙ্ক পেলাম 5। তাহলে এটা আসলে কি, ভিতরে সামনে পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে, পিছনের দিকে, সামনের দিকে হলো প্লাস জেড, পিছনের দিকে হলো মাইনাস জেড। আচ্ছা মাইনাস জেড, আর এটা মানে কি ওয়াই, এটা কি প্লাস ওয়াই 3, ওয়াই অক্ষ বরাবর কত 3, আর জেড অক্ষ কত পেলাম -2। স্টার্ট হয়ে যাবে, খতম, টাটা বাই বাই। এটাই ফিল নোয়ার ছিল, এটাই ছিল কি ফিল নোয়ার। তাহলে পি কিউ ভেক্টর কত হবে, তাহলে পি কিউ ভেক্টর কত হবে বলো, পি কিউ ভেক্টর কত হবে, সরণের মান পরে আসে, পি কিউ ভেক্টর তুমি কত হবে, সরণ বের করতে হবে, সরণ কত, পি কিউ ভেক্টর কত হবে, কিউ 5i 5 মাইনাস 0 মানে 5 i ক্যাপ i ক্যাপ প্লাস 3 minus 2, 3 minus 5 মাইনাস 2 -2 j ক্যাপ, তারপর -2 -0, তাহলে -2 k ক্যাপ, এইটা তাই তো। তাহলে পি কিউ মান কত হবে, এইটা তো সরল বের করতে হবে, মানে কি পি কিউর মান এর 5 স্কয়ার মাইনাস প্লাস -2 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার, এটা 5 কত 25, 4 4 কত 9, সরি 4 4 8, আর 25 আর 8 কত 33, 25 5 স্কয়ার 25 33, ব্যাস সরল 33 মিটার নাকি, না 33 মিটার তো মিটারই তো, এক সপ্তাহ মিটারে এক হবে, হ্যাঁ আচ্ছা হরণ 33 মিটার, কাজ শেষ, কত কটা বলবে ক্লিয়ার, হ্যাঁ। শুধু এখানে আসল জিনিস ছিল আর কিছু না, স্থানাঙ্ক বের করাই ফিল্ডটা দেওয়ার জন্য করে ফেল, ছবি এঁকে ফেল, ছবিটাই আঁকতে হবে আর কিছু না, আর ছবিকে স্থানাঙ্ক বসিয়ে দাও। প্রথমে একটা ব্যক্তি, একজন ব্যক্তি এ বিন্দুতে দাঁড়িয়ে একটা 5 মিটারের কি খুঁটি পুঁতেছে, তারপর সে 5 মিটার উত্তর দিকে এসছে, পূর্ব দিকে এসছে, যার পর বা 2 মিটার কোথায় গেছে, উত্তর দিকে গেছে, 2 মিটার উত্তর দিকে যাওয়ার পর বি বিন্দুতে পৌঁছলো, বিন্দু থেকে 3 মিটার গিয়ে একটা সে খুঁটি পৌঁছেছে, খুঁটি সে পুঁতেছে, এই খুঁটি পুঁতেছে, তাহলে এবার বলছে এটা পি বিন্দু, এটা কি বিন্দু, বলছে এইবার প্রথম কুড়ি থেকে গেছে, দ্বিতীয় কুড়িতে একটা পাখি উড়ে গেছে, প্রথম কুড়ি থেকে দ্বিতীয় কুড়িতে একটা পাখি উড়ে গেছে, তাহলে পাখি সরার কত হবে, পাখিটার সরার কত হবে, তাহলে এটা এই পি আর কিউ এটা বের করতে হবে আমাকে। আগে জানতে হবে কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আর কিউ স্থানাঙ্ক। এখানে এ বিন্দুর খুঁটি মানে কি, এটা কি এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে তো, এটা কি ওয়াই অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে নাকি না, আছে এক্স এ কিছু আছে, না আছে ওয়াই তে, মানে এক্স 0 আর ওয়াই কত 5 জেড 0। এবার এখানে কিউ বিন্দু স্থানাঙ্ক কি করে বের করবো, কিউ বিন্দু যাবো কি করে, এখানটা আমি কিউ বিন্দু কিভাবে যাচ্ছি দেখো, কিভাবে যাচ্ছি, এক্স বরাবর কত যাচ্ছি 5, এক্স 5 দাঁড়াও, এক্স বরাবর যাচ্ছি 5, তো জেড বরাবর কত যাচ্ছি, জেড মানে কি জেড অক্ষ, এটা হয় এক্স অক্ষ, এটা হয় ওয়াই অক্ষ, জেড অক্ষ হয় এই সামনে, এটা হয় সামনে, এটা হয় এক্স অক্ষ, এটা হয় ওয়াই অক্ষ, সামনে একটা অক্ষ, নিচে না সামনে, সামনে এদিকে হলে কত প্লাস জেড, এটা যাচ্ছে কোন দিকে ভিতরের দিকে, মানে এটা মাইনাস জেড, এটা প্লাস জেড মাইনাস জেড, এটা কত -2 হয়েছে, জেড আগে তো শেষে জেড লিখি দাও -2, আর এটা ওয়াই অক্ষ বরাবর কত উপরের দিকে, মানে কি ওয়াই অক্ষ বরাবর 3x, ক্লিয়ার। দুটো বিন্দু আধান, আধান মানে কি চার্জ, আর কি চার্জ পার্টিকেল, দুটো বিন্দু আধান, তো এটা মানে এটা এর অঙ্ক, তোর ইলেকট্রোস্ট্যাটিক্স এর অঙ্ক, ঠিক আছে, মানে স্থিরতড়িতের অঙ্ক, এগুলো কিছু ব্যাপারটা সূত্রের অঙ্ক দেওয়া আছে তো মান আবার কি, কি নিচে ওয়ান তো ওটা হ্যাঁ বলছি আমি, দুটি বিন্দু আধান Q1 ও Q2 রয়েছে কোথায়, Q1 রয়েছে এইটা বিন্দুতে, Q2 রয়েছে এই বিন্দুতে, ঠিক আছে, তারা পরস্পরকে 3 নিউটন বল দ্বারা বিকর্ষণ করছে, বিকর্ষণ মানে দুটো প্লাস বা দুটো মাইনাস,
দুটো সমজাতি আধান কি বিকর্ষণ করে তো বিকর্ষণ করছে, বলছে Q2 এর উপর Q1 এর জন্য বল F21, F21 মানে ফোর্সড অন টু ডিউ টু 1 বলা হয়, ফোর্স অন টু ডিউ টু 1, ডিউ মানে দ্বিতীয় আধানের উপর বল প্রথম আধানের জন্য, তাই না? ফোর্স অন টু কিউ ডিউ টু 1 এইভাবে বল পড়া হয়, ফোর্স অন টু ডিউ টু, ফোর্স অন টু ডিউ টু 1 বলা হয়, ঠিক আছে? দ্বিতীয়টির উপর বল কার জন্য? প্রথমটার জন্য লেখাও আছে, কিউটির উপর বল Q1 এর জন্য, এইটা। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? আচ্ছা বলা হচ্ছে কি দেওয়া আছে দেখি লিখে ফেলে, Q1 দেওয়া আছে, এটা Q1, আর এটা কত Q2, কোন বিন্দু 0 0 0 বিন্দু আছে, এটা 1 2 2 বিন্দুতে আছে, ঠিক আছে? বলছে কি Q2 এর উপর Q1 এর জন্য বল, মানে Q1 এর উপরে বল প্রয়োগ করছে, তাই না? কি কত বল প্রয়োগ করছে? এটা F21, এই বলের অভিমুখ কোন দিকে হয়? বাইরের দিকে। বিকর্ষণ বল মানে কি? বাইরের দিকে। এটা ভেক্টর চিহ্ন হওয়া উচিত, বল ভেক্টর তো, তাই না? F21 ভেক্টর বা F দ্বারা দিতে পারে, F কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি দেওয়া আছে এটায়? F21 ভেক্টর সমান xi ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাই তো? এখান থেকে এটা বের করে নাও, এখান থেকে কি এটা কি সরণ ভেক্টর? তো এটা সরণ ভেক্টর বের করে, এবি ভেক্টর বের করে নি এখানে, নাকি? এবি ভেক্টর কত হবে? 1 মাইনাস এইটা কি 1 মাইনাস কত 0, 1 মাইনাস 0, 1 মাইনাস 0 কত আই ক্যাপ, শুধু আই ক্যাপ, প্লাস 2 মাইনাস 0 মানে 2 জে ক্যাপ, 2 জে ক্যাপ প্লাস 2 মাইনাস 0 2 কে ক্যাপ, এইটা। আর এর মানও বের করে দিই আমি, তাই না? মোট বের করি, মোট বের করলে কত হবে? এটা 1 স্কয়ার প্লাস 4 প্লাস 4, তার 9 মানে কত? 9 এর উপরে 3 মানে 3, এ ক্যাপ বের করো, এ ক্যাপ বের করো, কাজে লাগবে দেখো। এ ক্যাপ বের করো, এবি ক্যাপ, সরি এবি ক্যাপ, এটা অভিমুখ বের করছে এটা, ঠিক আছে? এবি ক্যাপ কত হবে? এবি ক্যাপ কত হবে? এইটা বাই এইটা, নাকি? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই কত 3, সূত্র যেমন সূত্র। আচ্ছা এখান থেকে একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে আমাকে। আচ্ছা এটাকে আমি এটাকে বাদ ছেড়ে দাও, এটা ঠিক আছে? F21 ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? F21 এর মান গুণিতক F21 আই ক্যাপ, মানে এটা কি এই যে বলটা প্রয়োগ করছে এর উপরে এই বলটা এই ভেক্টরটা, এই বল ভেক্টরটা, এই বল ভেক্টরটা, এই বল ভেক্টরটার সমান এই বল ভেক্টরটার মান গুণিতক এই বল ভেক্টরের অভিমুখ। আচ্ছা এই বল ভেক্টরের অভিমুখ মানেই কি আসলে? আসলে এই এবি ভেক্টরের অভিমুখ যা একই তো দিকে, তো একই দিকে তো, মানে এইটা সমান কি এফ ভেক্টর, কোথায় কি লিখলাম, কি লিখছি, মানে এই যে বলটা প্রয়োগ করছে এবি ভেক্টরের যে অভিমুখ, এবি ভেক্টরের অভিমুখ বরাবরই তো F21 ভেক্টরে কাজ করছে, বল F21 বলটা সেই দিকে কাজ করছে, বা এফ বল বা এফ ভেক্টর সেই দিকে কাজ করছে। তাহলে মানে বলতে পারি F21 ভেক্টর না ক্যাপ সমান কি বলতে পারি? এ বি ক্যাপ। এই জন্য এবি ক্যাপটা বের করেছি আমরা। আচ্ছা F21 ভেক্টরের মান দেওয়া আছে, কত দেওয়া আছে রে? তারা পরস্পরকে কত বলে বিকর্ষণ করছে? কত? 3 F21 ভেক্টর সমান 3 ইনটু এইটা সমান আমরা এটা লিখতে পারি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান 3/3, তাহলে F21 ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এবার আমি তুলনা করব। আচ্ছা আচ্ছা লিখে নি কিছু একটা মনে হচ্ছে, 2 ক্যাপ লিখিনি না, তাহলে এবার তুলনা করব আমি এই এক্স এর সঙ্গে এর তুলনা করব, এইটার সাথে এটা দুটো একই বল, তো আমি এই বলটাকে অন্যরকম ভাবে বের করেছি। এই F21 বলটা দেওয়া আছে এখানটায় এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই বলটা আর একটা পদ্ধতি বের করা যায়। F21 ভেক্টর সমান F21 এর ভেক্টরের মান ইনটু F21 ভেক্টরের অভিমুখ বা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর,
F21 ভেক্টরের মান দেওয়া আছে, পরস্পর কত বল আকর্ষণ করছে? 3 নিউটন। এ কেও 3 নিউটন বল বিকর্ষণ করছে, এ কেও 3 নিউটন বলো, একটা দেওয়া আছে 3 নিউটন। এবার F21 ভেক্টর, F21 ভেক্টরের অভিমুখ মানে এইটা, এটা আসলে কার অভিমুখ? এ বি ভেক্টরের অভিমুখ। এটা এ বি এ বি এ বি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এ বি ভেক্টরের অভিমুখ কত? এইটা হ্যাঁ হ্যাঁ, দুটো মানে এই জায়গা তাহলে আমি এ বি ভেক্টরের মানটা বসিয়েছি, এটা ঠিক আছে। কেটে গেছে। তাহলে আবার F21 ভেক্টরটা এইটা বেরিয়েছে, হ্যাঁ তাহলে দুটো ভেক্টর তো দুটোই তো 21 ভেক্টর। হ্যাঁ, F21 ভেক্টর F21 বা F ভেক্টর, এটাও F ভেক্টর এটাও F ভেক্টর, ঠিক আছে। দুটো সমান তো। হ্যাঁ তাহলে আই এর সঙ্গে এখানে কি আই, এখানে আই এক্স আই ক্যাপ ছিল, হ্যাঁ, এখানে কি এক্স এর জায়গায় কিছু নেই, মানে কি কি আছে এখানটা? এক্স সমান কত? 1, এখানে এক্স আছে, এখানে শুধু ওয়াই ঠিক আছে। 1, তাহলে এখানে ওয়াই কত হবে? ওয়াই ওয়াই জায়গায় কত আছে এখানটায়? 2। আচ্ছা 2 লেখা হয়নি না, 2 লেখা হয়নি না। আর এখানে জেড এর জায়গায় কত লেখা আছে? 2। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? এখান থেকে এই মান দেওয়া আছে, এটা এফ ভেক্টর F21 ভেক্টর কত? এইটা দেওয়া আছে, ছেড়ে দাও, এটা বাদ, এটা বাদ দিলাম, এখন আমি মুহূর্তে বাদ দিলাম। এই F21 ভেক্টরটাকে আরো একটা পদ্ধতি বের করেছে, কি? আমরা এই 21 ভেক্টরকে আরো কি লিখতে পারি? F ভেক্টর, আমি ধরলাম F ভেক্টর, বল ভেক্টর, ফোর্স ভেক্টর। তো এই ফোর্স ভেক্টরকে আরো ভাগ করে লিখতে পারি, ফোর্স ভেক্টরের মান ইনটু সেই ফোর্স ভেক্টরের অভিমুখ। এগুলো জানিস না, সে ইউনিট ভেক্টর, এটা কি বলে? ইউনিট ফোর্স ভেক্টরের ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। এই ফোর্স ভেক্টরের মান দেওয়া আছে 3 নিউটন, তারা পরস্পরকে মান, এটা মান 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 বল ভেক্টরের মান কত দেওয়া আছে? পরস্পরকে 3 নিউটন বল দ্বারা বিকর্ষণ করছে, মান 3 নিউটন। আর এই ফোর্স ভেক্টরের অভিমুখ কত? ফোর্স ভেক্টরের অভিমুখ বা একক ভেক্টর কত হবে? এই মানে এই ফোর্স ভেক্টর মানে কি? এদিকে এই Q1 বলটা Q2 এর উপর বল প্রয়োগ করছে, তাহলে কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, মানে এইটা বাইরের দিকে। এর অভিমুখ কোনটা হবে? যে এ বি যে ভেক্টর, তার যেটা অভিমুখ, তার যেটা একক ভেক্টর এইটা, সেইটা তাহলে কি? F21 এফ ভেক্টরের অভিমুখ যা, এখানে এ বি ভেক্টরের অভিমুখ তা। মানে একক ভেক্টর এর একক ভেক্টর সমান। তাহলে এর মানটা, এই যে এই মানটা তাহলে কি? এই মানটা সমান বসিয়ে দিয়েছি আমি, কেটে গেছে, এগুলো যা হচ্ছে এই তো কেটে গেছে, এটা তো তাহলে পড়ে আছে, এইটা পড়ে আছে এইটা। এই দুটো সমীকরণ তুলনা করছি, বা দেখো দুটো, এটাও এফ ভেক্টর এটাও এফ ভেক্টর, তুলনা করলে এক্স সমান, এক্স এর জায়গায় কিছু নেই, মানে 1 আছে, ওয়াই জায়গায় কত আছে? 2 আছে, জেড এর জায়গায় কত আছে? 2 আছে। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত? 5। ক্লিয়ার? চোখ ব্যথা ব্যথা করে রে বলে বাবা, ঠিক আছে, মাথা ধরে গেছে আমার। তোমরা ভালো করে পড়াশোনা করো, আমরা পরের দিন শিখবো ভেক্টরের গুণ, ঠিক আছে? ভেক্টরের গুণ শিখবো, আগের দিন ভেক্টরের গুণ শিখবো। দুটো গুণ আছে, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এটা আছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? আস্তে আস্তে তারপর অঙ্ক ক্লাস হবে, অঙ্ক একটা ক্লাস, পুরো ক্লাস হবে অঙ্ক। তারপর আছে একটা আছে সাইন ল, কোসাইন ল, সাইন ল আছে, সেগুলো খতম। ভালোভাবে থাকো তোমরা, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ব্যাস।